আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ভিউয়ার্স ভাইয়েরা ভালো আছেন? আমিও আপনাদের দোয়া ভালো আছি ইনশাআল্লাহ। আজকে একটা সুন্দর তদবির নিয়ে আসছি, একটা নকশা নিয়ে আসছি। নকশাটা ছবি দেখেন। যারা কবিরাজি করেন তারা দেখেন, যারা বিশ্বাস করেন তারা দেখেন। যে সকল ভাই বলছেন যে রোগীর কোনো হইলে বা রোগ পরীক্ষা করতে পারেন না, বা জিনের আসর ভূতের আসর পরীক্ষা করতে পারেন না, বুঝতে পারেন না, সেই সকল ভাইদের জন্য আজকের এই তথ্য। যারা আগে পূর্বে কবিরাজি করছেন তাদের জন্য, কোনো ব্যক্তির যদি কোনো জিন দেও দানবের আসর হয়, হাজির করতে পারেন না অথবা পরীক্ষা করতে পারেন না, এই যে আমি যে নকশাটা দেখাইছি, এই নকশাটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখে রোগীকে দেখতে দেবেন। দেখার সাথে সাথে দুই রোগী বেহুশ হয়ে যা অথবা চিৎকার করতে থাকে, কান্না করতে থাকে, তাহলে বুঝবেন যে দেহ দানবের বা জিনের আসর আছে। আর যদি দেখছেন যে নকশাটা ভারী হইয়া রোগীর হাত থেকে পড়িয়া যায়, তবে মনে করবেন যে জাদুর আসর আছে। আর যদি রোগী চিৎকার করতে থাকে অথবা বেহুশ হইয়া যা, তাহলে মনে করবেন যে জিনের অথবা ভূতের আসর আছে। সাদা কাগজের উপরে লাল কালি দেওয়া লিখা রোগীর সামনে দিবেন, তাহলে বুঝতে পারবেন যে জিনের আসর না ভূতের আসর। একের থেকে 3 মিনিটের ভিতরে সাথে সাথে জিন এসে হাজির হয়ে যাবে সে ব্যক্তির উপরে। আর রোগীকে এটা দেখানোর আগে যে কোনো দূর 111 বার কইরা রোগীর গায়ের উপরে ফুঁকা দেবেন, তারপর এই নকশাটা রোগীকে দেখতে দেবেন। যদি দেখা গেছে যে রোগীর গায়ের উপর জিন এসে হাজির হয়েছে, জিন ছাড়াইতে হলে এই নকশাটা লিখবেন। এই নকশাটা লিখে রোগীর গলায় বেঁধে দেবেন, জিন চলিয়ে যাবে অথবা রোগীকে ছাড়িয়ে জিন পালিয়ে যাবে। আর এটা সাদা কাগজের উপর লিখিয়া পাখাইয়া আগুন জ্বালাইয়া রোগীর নাকে মুখে ধোয়া দিলেও জিন মরিয়া যাবে অথবা চলিয়া যাবে। যে সে না যাইতে চায় তে মরিয়া যাবে, আর চলিয়া যায়, আর সে চলিয়া না যায় তাহলে মারা যাবে, পড়ে যাবে। নকশাটা ভালো করে দেখেন। এটা লেখা রোগীর সামনে ধরলে দেখতে দিলে সাথে সাথে জিন এসে হাজির হয়ে যাবে, বা আপনারা বুঝতে পারবেন যে রোগীর কী সমস্যা হয়েছে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। কোনো কিছু চাওয়ার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। এই নকশাটা লিখবেন, লিখে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখতে হবে। আর যারা এইসব করবেন তারা ভালো একটি গরুর কাছ থেকে ইজাজত নিয়ে নেবেন, ইজাজত নিয়ে তারপরে করবেন। আমরা জানি এইসব করতে হলে গরু ধরতে হয়, উস্তাদ ধরতে হয়। উস্তাদ ছাড়া, গরু ধরা ছাড়া এইসব কাজ করবেন না। কোনো জাকাত লাগবে না, হাদিয়া লাগবে না। তাহলে একজন ভালো গরুর ইজাজত নিয়ে এই কাজ করবেন, সঙ্গে সঙ্গে জিন এসে হাজির হয়ে যাবে, পরীক্ষা করতে পারবেন।